সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি রাঙ্গা শাক দিয়ে মাছের রেসিপি। সেজন্য রাঙ্গা শাক তুলতে আমার একটা ছোট্ট ক্ষেত আছে রাঙ্গা শাকের। আমি সকাল সকাল চলে গেলাম রাঙ্গা শাক তুলতে। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার এই রাঙ্গা শাকের ছোট্ট ক্ষেতটা। রাঙ্গা শাক ক্ষেত থেকে আমি চলে আসলাম, রাঙ্গা শাকগুলো তুলে এনেছি, এনে আমি এগুলোকে কুটে নিয়েছি সুন্দরভাবে। অনেকক্ষণ লেগেছে আমার কুটতে। রাঙ্গা শাকগুলোতে একটু মাটি আছে, সেজন্য রাঙ্গা শাকগুলোকে ভালোভাবে আমাকে ধুতে হবে। আমি অনেকক্ষণ প্রায় 4-5 বার রাঙ্গা শাকগুলোকে ধুয়েছি, যাতে বালু বালু না লাগে, যাতে ময়লা না থাকে। সেই জন্য এই তো রাঙ্গা শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি একটি ঝাইয়ের মধ্যে ছেঁকে নিয়েছি রাঙ্গা শাকগুলা। এবার আমি মাছের মধ্যে চলে যাব। মাছটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। অন্য ভিডিওতে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেটা আমি অন্য ভিডিওতে বারবার করি, সেজন্য এই ভিডিওতে আমি করি নাই। আমি মাছটা ভাজা দেখিয়ে দিলাম। এবার আজকে কিন্তু আমি এটা গ্যাসের চুলায় রান্না করব, মাটির চুলায় রান্না করব না। এই যে আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা অবশ্যই তেলের মধ্যে কিছুক্ষণ ভাজতে হবে, যাতে স্মেলটা ভালো আসে। আমি ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি 4 চামচ দিয়ে এখানে 2 চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেই লবণটা দিবেন। দিয়ে নাড়াচাড়ার মধ্যে রয়েছি। অবশ্যই লো হিটে আপনারা কষাবেন মশলাটা। এই যে আমি 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু অনবরত লাড়ছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো 2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে একটু পানি অ্যাড করে আমি মশলাটাকে অনেকক্ষণ একটু কষাবো, কারণ রাঙ্গা শাকে মশলাটা কষলে অনেক ভালো আসে খাবারটা। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আমার নিত্য নতুন রান্নাগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন। ফলো দিয়ে আমার রান্নাগুলো আপনারা আপনাদের পরিবেশের সাথে রান্না করে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে রাঙ্গা শাকগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে রাঙ্গা শাকগুলো মিক্স করব। মিক্স করে প্রায় 5 থেকে 6 মিনিট কষাতে হবে। অবশ্যই রাঙ্গা শাকটা ভালোভাবে মশলার সাথে সময় নিয়ে কষাতে হবে। রাঙ্গা শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো আমার প্রায় কষানো শেষ। এবার আমি যে আমার হাতের যে মগটি দেখছেন, এই মগটি দিয়ে 2 মগ পানি দিয়েছি। ভালোভাবে পানিটার সাথে রাঙ্গা শাকটা মিক্স করে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম রাঙ্গা শাকের সাথে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট এটাকে রান্না করব, যাতে তরকারির যে পানিটা আমি দিয়েছি পানিটা কমে আসে। আমি মাঝখান দিয়ে আপনাদের আবার দেখে দিচ্ছি, দেখুন রাঙ্গা শাকটা কীরকম হচ্ছে। তরকারিটা খুব এরকম পানিটা আস্তে আস্তে কমে আসবে। আর আমি আপনাদের গ্যাসের চুলার হিটটা দেখে দিচ্ছি, আমি মিডিয়াম হিটে রান্না করেছি। আপনারা অবশ্যই বাসায় মিডিয়াম হিটে রান্না করবেন। এই যে প্রায় আমার রান্না শেষ, অনেকটা পানি শুকিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল রাঙ্গা শাক দিয়ে মাছের রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমি আশা করি, এবং আমি নিশ্চিত আপনাদের এটা ভালো লাগবে। যারা এখনও খান নাই, আপনারা অনেকেই জানেন রাঙ্গা শাক ভাজি করে খান, কিন্তু মাছ দিয়ে অনেকেই খান না। কিন্তু এভাবে আমি যেভাবে রান্না করলাম, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। রাঙ্গা শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, আপনারা বাসায় ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।